হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি। বেসিক্যালি আমার পাশে দুইটা ছবি দেখতে পারতেছেন, উপরের একটা নিচের একটা। একটা হচ্ছে নিচেরটা আমাদের বাংলাদেশের, আর উপরেরটা হচ্ছে সৌদি আরবের। যেখানে আমাদের বাংলাদেশের, সমগ্র বাংলাদেশের মানুষ গতকালকে 12 তারিখে পুরো বাংলাদেশের মুসলিম জাতি এক হয়ে আন্দোলন করছে, মিছিল করছে, বিশাল বিশাল র্যালি করছে, যে ইসরায়েলকে কিছু একটা দেখানোর জন্য যে আমরা মুসলিম জাতিরা এখনো ঘুমাইয়া থাকি না, আমরা এখনো জেগে উঠেছি। আমরা এখনো জেগে উঠেছি। ভবিষ্যতে তোমাদের জন্য আমরা লড়বো। ভবিষ্যতে তোমাদের জন্য, মানে তোমাদের বিপক্ষে হয়ে আমরা তোমাদের সাথে লড়ব। সেইখানে সৌদি আরবের মতো একটা দেশ কি করে গান বাজনা নিয়ে তারা মাতোয়ারা থাকে। তাহলে ভাই কি বলবো এখানে? আপনারা কিছু বলেন, মানে আপনাদের অন্তর থেকে কিছু একটা বলেন, আপনাদের মন থেকে, যে ওরা কি বুঝাইতে চায়। ওরা আমাদের সমাজের, আমাদের এই মুসলিম জাতিকে কি বুঝাইতে চায়, যে আমরাই শুধু মাথা খারাপ, আমাদেরই মাথা খারাপ, যার কারণে আমরা ফিলিস্তিনের হয়ে কথা বলতেছি। আর ওদের মাথা একদমই ঠিক আছে, ঠিক থাকবেই না কেন? যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, যারা নিজেদের চিন্তা করে, যারা চিন্তা করে যে আমরা কিভাবে ইনকাম করব, 4-5টা হালালভাবে বিয়া করব আর খাবো পেট বইরা, ওরা শুধু সৌদি আরবের সমাজের লোকেরা, সৌদি আরবের বাচ্চারা একটা জিনিসই ভালো জানে, সেটা হচ্ছে 4-5টা বিয়ে করবে হালালভাবে, আর হচ্ছে আপনার বেশি বেশি করে পেট ভরে খাবে, বড় বড় খাসি দুম্বা খেয়ে ফেলবে। এটা ভালো বুঝে, কেননা আমাদের বিশ্বের মধ্যে বেশিরভাগ মানুষ, কিন্তু বিশ্বের মধ্যে সব মানুষই কিন্তু আপনার সৌদিতে হজ করার জন্য যায়। সৌদিতে যে হজ করার জন্য যায়, সৌদির এক বোতল পানি কিনে সৌদির খাবারটা খায়, সৌদির যে কোনো বড় বড় 5 তারকা হোটেলে যাইয়া থাকে, তাহলে ওই যে ওদের যে ইনকামটা আসতেছে, এই এই স্থান থেকে কিন্তু বেশি একটা ইনকাম আসতেছে। এটা বুঝতে হবে। মানে কি আর বলবো, এখন যে আমরা বলবো যে আপনারা সৌদি আরবে যাইয়েন না, এখন হজ কইরেন না, এটা তো আমাদের কোনোভাবে বলার রাইট নাই, কারণ ইসলাম ধর্মের তো লোক আমরা। কিন্তু একটা জিনিস দেখেন, ওদের দেশে সৌদি আরবে মক্কা হয়ে, ওদের দেশে মক্কা শরীফটা হয়ে, মানে কতটা ভালো পর্যায়ে ওরা আছে, আর কতটা মানে ভোগ বিদেশেতে পালন করতেছে, এটা শুধু ওদের দেখলেই বোঝা যায়। বিশ্বের মধ্যে একমাত্র দেশ ওরা এইটার ফায়দা লুটতেছে। তাছাড়া আর কোনো দেশ নাই, দ্বিতীয় কোনো দেশ নাই যে সৌদি আরবের মধ্যে মক্কার ফায়দা লুটতেছে, এমন কোনো দেশ নাই। শুধু আরব দেশের লোকেরাই, আরব দেশের হচ্ছে আপনার বাচ্চারাই ফায়দা লুটতেছে। তাছাড়া এই পৃথিবীর মধ্যে অন্য কোনো দেশ নাই। ওদের দেশে এটা হতে ওরা মনে করেন যে হালালভাবে 4-5টা বিয়ে করতে পারে, আর পেট বইরা বইরা খাইতে পারে, আর চুপ করে হাতে চুরি পইরা ঘরে বইসা থাকতে পারে মাগিগর মতো। এটাই হচ্ছে, মানে কি বলবো, ওদের নিয়ে আর আমার বলার মানে ভাষা খুঁজে পাচ্ছি না, যে আমাদের অন্তর থেকে, মন থেকে যে কিছু বলবো, বলার কোনো ভাষা পাইতেছে না। যেখানে পুরো বিশ্বের মুসলিম, মানে অনেক অনেক জায়গার মুসলিমরা এই যে আপনার ইসরায়েলের বিপক্ষে হয়ে, ফিলিস্তিনিদের পক্ষে হয়ে আন্দোলন করতেছে, র্যালি করতেছে, যে ওদেরকে বোঝানোর জন্য যে আমরা এখনো এতদিন ঘুমাইয়াছিলাম, আমরা এখন জেগে উঠছি, আমরা এখন জেগে উঠছি, আমরা তোমাদের সাথে ইনশাল্লাহ লড়বো। ভালো একটা সময়ের অপেক্ষা, ভালো একটা সুযোগের অপেক্ষা। কেননা আমাদের মুসলিম বিশ্বের মধ্যে ভালো কোনো নেতা নাই, ভালো কোনো নেতৃত্ব নাই, যে একজন নেতৃত্ব দিব, সে নেতৃত্ব দেওয়ার ফলে আমরা সবাই ঝাঁপাইয়া পড়বো ইসরায়েলের উপরে গিয়ে। একটা জিনিস দেখেন, শুধু অস্ত্র হইলেই হয় না। ওদের যদি অস্ত্র থাকে বিশ্বের মধ্যে অত্যাধুনিক, আমাদের মুসলিম 200 কোটি মুসলিম আছি, আমাদের শুধু একজন নেতৃত্ব দেওয়ার মতো লোক দরকার। এরকমের লোক হইলে, একজন যদি লোক পাই, আমরা অবশ্যই ইসরায়েলের উপরে আমরা লাফাইয়া পড়তে প্রস্তুত যে কোনো সময়। গতকালকেরটা দেখেন বাংলাদেশ 5-6 জনের মতো লোক, যারা ইসলামের পক্ষে সবসময় কাজ করে, ইসলামকে মানে এগিয়ে নেওয়ার জন্য সবসময় কাজ করে, দিনের দাওয়াত দেয়, তারা ডাক দিয়েছেন বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ একত্র হয়ে গেছে, একত্র হয়ে ওদেরকে দেখানোর জন্য যে আমরা এখনো জেগে আছি। তাহলে এরকমের যদি আমাদের বিশ্বের মধ্যে একজন নেতৃত্ব দেওয়ার মতো লোক পাই, আমরা কি বসে থাকবো? কখনোই বসে থাকবো না। তাই এই যে চুরি পড়া লোকদেরকে আর কি বলবো, ওদেরকে মানে নতুন করে বলার কিছু নাই, কারণ ওদের বেশি বেশি ইনকাম আছে, বেশি বেশি পেট পূজা করতে পারে, বেশি বেশি বিয়া করতে পারে। আর বিশ্বের অন্যান্য মুসলিম যারা আছে তাদেরকেও ওই একই অবস্থা, একই কথা বলবো, কারণ ওরা চুপ থাকে। ওরা নিজেদের ইনকামের জন্য, নিজেদের ব্যবসার জন্য সবসময় বরাবরই চুপ থাকে, ওরা কিছু বলে না।
যেখানে তুরস্ক তলে তলে, ওই যে কথা আছে না, তলে তলে টেম্পু চলা আমরা বললেই দোষ, ওরা তলে তলে তেল বিক্রি করে ইসরায়েলের কাছে। সেই তেল দিয়ে ইসরায়েল বিভিন্ন জায়গায় আপনার মিসাইল হামলা চালায়, তারপরে বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায়, বিভিন্ন জায়গায় ট্যাঙ্কার হামলা চালায়। এই যে তেলগুলো সব কিছু আপনার তুরস্ক দেয় তলে তলে। বুঝেন নাই? ইনকাম তো ভালো হয়। উপর দিয়ে খালি একটু বলবে এই আসি আসি, সমস্যা নাই, আমরা তো আসি, আমরা সবসময় পাশে আছি। কিন্তু কেমন যে পাশে থাকে সেইটা একমাত্র ইয়েমেনের লোকজনদেরকে দেখলেই বোঝা যায় যে একমাত্র বিশ্বের মধ্যে যদি কেউ পাশে থাকে এই মুহূর্তে বর্তমান সময় ইয়েমেন ছাড়া অন্য কোনো দেশ নাই। ওই যে ইরান বলেন যাই বলেন, ওই যে মাঝে মাঝে একটু আছে না, জ্বরে বগমরে ফকিরের কেরামতি বাড়ে, এরকমের আর কি দেখায়, এরকমের আর কি দেখায়। কিন্তু ইয়েমেন নিজেদের স্থান থেকে কঠোরভাবে আমেরিকার মতো লোকদের সাথে যুদ্ধ চালায় যাইতেছে, মানে হামলা চালায় যাইতেছে, ইসরায়েলের মতো লোকদের সাথে হামলা চালাইতেছে, যেখানে ইয়েমেন হচ্ছে একটা ছোট্ট দরিদ্র দেশ। আর বাংলাদেশ দরিদ্র হোক যাই হোক, ওনাদের স্থান থেকে যা করতেছে, যা করছে ভালোই করছে। খালি এটাই বলবো বাংলাদেশের লোকজনদের কাছে, ভাই যা করেন দেশের সম্পদের কিছু নষ্ট করেন না, দেশের সম্পদ নষ্ট করেন না। আমাদের সম্পদ যদি নষ্ট হয় সেটা ফিরে পেতে খুবই কষ্ট হয় ভাই। দেশের একটা সম্পদ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেটা আগের মতো একটা স্থানে তৈরি করতে নিতে খুবই কষ্ট হয় দেশের জনগণদের। তাই যা করেন ভালোভাবে করেন, দেশের জনগণের কোনো ক্ষতি করেন না, দেশের সম্পদের কোনো ক্ষতি করেন না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।